প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম থেকে কলকাতা যাওয়ার জন্য সহজ উপায়ে কীভাবে কম খরচে যাওয়া যায় সে বিষয়টি জানাতে। আজকে আমি ট্যুর প্ল্যানটা সাজিয়েছি কীভাবে কম খরচে চট্টগ্রাম থেকে বেনাপোল এবং বেনাপোল থেকে কলকাতা খুব সহজে এবং কম খরচে যাওয়া যায় এই বিষয় নিয়ে জানানোর জন্য আজ আমার ট্যুর প্ল্যানে রয়েছে আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে খরচ সেভ করতেছি এবং আমার সঙ্গী হিসেবে কে কে আছে এইসব বিষয় জানানোর জন্য আমার এই ভিডিও। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। মনে রাখবেন, কোথাও ভ্রমণ করার আগে খুব ভালোভাবে এবং শান্তিভাবে যেতে হলে আপনাকে একটা ভালো বাহন এবং ভালো পরিবেশ এবং সুন্দরভাবে যাওয়ার একটা বিকল্প নেই। কারণ হলো, আপনি যদি স্বাচ্ছন্দ্যবোধভাবে বা আরাম করে যেতে না পারেন, পুরো যাত্রাটাই আপনার কাছে বিরক্তকর মনে হবে। তাই আমি যাওয়ার 3 দিন আগে প্রথমে মনে করলাম আমার গাড়ির পরিবেশ এবং যাত্রার পরিবেশ এবং গাড়ির সিটগুলো সুন্দরভাবে দেখে টিকিটটা বুকিং করা উচিত, যাতে আমাকে যাত্রাটাই বিরক্তকর মনে না হয়। সেজন্য আমি আগেভাগে এসেই সর্বপ্রথমে গাড়িরটাকে প্রাধান্য দিলাম এবং যাতে আমি সবগুলো কাউন্টার ঘুরে ভালো একটা গাড়ি এবং ভালো একটা পরিবেশের মাধ্যমে আমার যাত্রাটা করতে পারি। তাই সর্বপ্রথমে আমি আগে চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ মাজারের এখানে অনেকগুলো কাউন্টার আছে, বিভিন্ন কোম্পানির গাড়ির কাউন্টার। সেই কাউন্টার দিয়ে ঘুরে ঘুরে আমি দেখলাম কোনখানে আমার জন্য ভালো একটি গাড়ি এবং গাড়ির সিট ও মূল্য সব কিছুই যদি আমার জন্য পারফেক্ট হয়ে থাকে, তখনই আমি ওই ডিসিশনটা নিব যে কোন গাড়ি করে আমি যাচ্ছি। যেহেতু আমার সাথে আরও 2 জন আছে, তারাও মোটামুটি আমার উপর আস্থাশীল যে আমি তাদের জন্য একটি সুন্দর ট্যুর প্ল্যান তৈরি করব। তাই আমি অনেকগুলো কাউন্টার ঘুরে সৌদি এসি বাসকে বেছে নিলাম মূল্য এবং গাড়ির সৌন্দর্যতা বা সিটের সৌন্দর্যতা বা আরামদায়ক দেখে ওটাই আমাদের জন্য পারফেক্ট মনে হলো। তাই সৌদি কাউন্টারে এসে আমাদের ভ্রমণের বিস্তারিত জানালাম। যেহেতু আমরা আমাদের ট্যুর প্ল্যানটা সাশ্রয়ী এবং আরামদায়কভাবে সাজানোর চেষ্টা করেছি, তাই আমরা সর্বপ্রথম চট্টগ্রাম থেকে বেনাপোল যাব। বেনাপোল পৌঁছে আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করে বর্ডার পার হয়ে বনগাঁও রেল স্টেশনে যাব। বনগাঁও রেল স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে আমরা কলকাতা পৌঁছে যাব। এই আমাদের ট্যুর প্ল্যান। সেই হিসেবে আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে টিকিট কনফার্ম করা। যেহেতু আগে আসলে ভালো সিট এবং ভালো জায়গা বেছে নিতে পারবো, তাই আমার আগে আসে টিকিট কনফার্ম করা। এখন সৌদি আর এসি বাসকে আমি বেছে নিয়েছি আরামদায়ক হিসেবে এবং আমার সাশ্রয়ী চিন্তা করে একটা প্রাইস লিস্টও আমি আপনাদেরকে দিয়েছি এখানে। আপনারা ভ্রমণের আগে সেই প্রাইস লিস্টও দেখে সিদ্ধান্ত নিতে পারেন। এখন আমি 3টা টিকিট বুকিং করলাম সামনের দিক দিয়ে সিট দেখে। যেহেতু সবাই সিটের মাঝামাঝি বা সামনের দিকে একটু পছন্দ করে, আমারও পছন্দ, তাই আগেভাগে আসায় মানে ভালো সিট, ভালো গাড়ি বা সব কিছু বেছে নেওয়া। তাই আমি সামনের দিকে 3টা সিট কনফার্ম করলাম, B1, B2, B4। যেহেতু আমরা 3 জন এবং আমার সিটগুলো আমাকে যাবতীয় কাগজপত্র রেডি করে দিচ্ছে। আমি ভিন্ন ভিন্ন নামে, অর্থাৎ আমরা 3 জনের নামে এই টিকিটগুলো কনফার্ম করলাম। আমার যাত্রা যেহেতু আরও 3 দিন পর, সেহেতু আমি ভালো সিট অবশ্যই বেছে নিতে পেরেছি আমার মনে হয়। তো সব মিলিয়ে নিরাপদ যাত্রার জন্য আল্লাহর উপরে সবচেয়ে বড় ভরসা। আশা করি আল্লাহ সে আমাদের কাঙ্ক্ষিত দিনে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিবেন এবং
আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমি বেছে নিয়েছি সৌদিয়া হিনো বাসের ইকোনমি ক্লাস। এই গাড়ির ভাড়া হচ্ছে চট্টগ্রাম থেকে বেনাপোল পর্যন্ত 1700 টাকা। বেনাপোলে ইমিগ্রেশন কাজ শেষ করে আমরা ইন্ডিয়া প্রবেশ করে সেখান থেকে বনগাঁও রেল স্টেশনে যাব, সামান্য একটু দূরে। বনগাঁও রেল স্টেশন থেকে টিকিট নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। কলকাতা গিয়ে আমরা আমাদের বাকি ট্যুরের প্ল্যানটা সাজাবো ইনশাল্লাহ। এখন আমি যেহেতু ভিন্ন ভিন্ন নামে টিকিটগুলো নিচ্ছি, আমি ওনাকে আমার পাসপোর্টের নাম অনুযায়ী আমাদের নাম এবং মোবাইল নম্বর লিখে দিলাম। উনি আমার ঠিকানা অনুযায়ী বা মোবাইল নম্বর অনুযায়ী আমার টিকিটগুলো কনফার্ম করার জন্য কাজ করছে। আমি অপেক্ষা করতেছি এবং আমার তিনটা টিকিটের বিল আসছে 5100 টাকা, প্রতি টিকিট 1700 টাকা করে। এসি বাস, এসি ইকোনমি ক্লাস, সিট নাম্বার B1, B2, B4। এবং জিজ্ঞেস করলাম কোনো কারণে যদি আমার ভ্রমণ স্থগিত হয় বা কোনো কারণে যদি আমাকে টিকিট ক্যান্সেল করতে হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। উনি আমাকে জানালেন আমাকে 24 ঘন্টা আগে কনফার্ম করতে হবে এবং সরাসরি আসে জিনিসটা আমাকে কনফার্ম করে যেতে হবে। মোবাইলে যদি আমি আমার যাত্রা বাতিল করতে চাই বা ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে তা গ্রহণযোগ্য হবে না। সরাসরি এসে আমাকে কনফার্ম করতে হবে আমার যাত্রা বাতিল করা প্রয়োজন। তাই সরাসরি নিজেকে এসে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। আমি টাকাটা গুনে এখন কাউন্টারে ম্যানেজারকে দিলাম এবং আমি 12 টাকা গুনে টাকাটা ম্যানেজারের হাতে প্রদান করলাম। এই টাকাটা বুঝে নিয়ে আমাকে ভিন্ন ভিন্ন নামে অর্থাৎ আমরা 3 জনের নামে 3টা টিকিট প্রদান করলেন। 3টা টিকিট বুঝে নিয়েছি এবং দেখছি টিকিটের গায়ে সিল, স্বাক্ষর এবং প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে লেখা হয়েছে কিনা, আমাদের নাম, মোবাইল নম্বর এবং সিট নাম্বার, টাকার পরিমাণ, স্বাক্ষর সব কিছু আছে কিনা এবং যাত্রার তারিখ সব ঠিক আছে কিনা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখলাম এবং সব কিছু নিশ্চিত হয়ে আমি কাউন্টার ত্যাগের পূর্বে ওনাদের একটি কন্ট্যাক্ট নাম্বার বা ওনাদের যে নাম্বারের মাধ্যমে আমি যোগাযোগ করে আমার কোনো অভিযোগ বা কোনো প্রকার কমপ্লেন আমি জানাতে পারি, সেজন্য ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি নিলাম। টিকিটের সাথে উক্ত কাউন্টারের সেই ভিজিটিং কার্ডটি বা কমপ্লেন করার নাম্বারটি আমি সংযুক্ত করে আমার যাবতীয় সব টিকিট বুঝে নিয়ে আমি কাউন্টার থেকে বের হয়ে গাড়ির কাছে গেলাম, যাতে আমি আবার গাড়ির সিটটা বা সুযোগ সুবিধাগুলো বা আমার যাত্রার সময় যে গাড়ি করে যাব তার সিটগুলো কীরকম হবে সেটা দেখার জন্য। হিনো গাড়ি ইকোনমি ক্লাস 1700 টাকার সেই সিটে করে আমরা যাত্রা করব এবং সম্মুখভাগে আমাদের সিট, সেই সিটগুলো আমরা যে গাড়িতে করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।